জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, শুধু তা নয়, দুনিয়ার ভিতরে একজন কোরআনে হাফেজের ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন, সম্মান দিবেন। আমার আপনার নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে বলবে, এই কোরআনে হাফেজ তুমি দুনিয়ার ভিতরে যেমনি ভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে, আজকের দিনে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করো। প্রিয় ভাইয়েরা আমার, কত সম্মান, কত মর্যাদা হাফেজ হলে আল্লাহ রব্বুল আলামিন দিবেন। ওই জান্নাতের ভিতরে একজন কোরআনে হাফেজ একটা আয়াত তেলাওয়াত করবে, একটা তালার মালিক হয়ে যাবে। দুইটা আয়াত তেলাওয়াত করবে, দুইটা আয়াত দুইটা তালার মালিক হয়ে যাবে। এমনি ভাবে একজন কোরআনে হাফেজ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করবে, আর সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে একজন কোরআনে হাফেজকে 6666 তালার মালিক আল্লাহ রব্বুল আলামিন বানায়া দিব। সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাফেজকে দিবেন। কোরআনে হাফেজের মা বাবা নূরের মুকুট পাবে, সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে জান্নাতে যাবে, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তা নয়, কোরআনে হাফেজ কিয়ামতের দিন একটা আয়াত তেলাওয়াত করবে, একটা তালের মালিক হয়ে যাবে। কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজকে দিবে। এজন্য সন্তানকে কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নাই? এজন্য সন্তান মাদ্রাসায় ভর্তি করাবেন। আলেম হলে সম্মান কমে না, বরং সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়ায়, মৃত্যুর পরেও বাড়ায়। আপনি যদি কোরআনে হাফেজের বাবা হতে পারেন, মানুষ বলবে এই যে কোরআনে হাফেজের বাবা যাচ্ছে, আলেমের বাবা যাচ্ছে, দুনিয়াতেও সম্মান, মৃত্যুর পরেও সম্মান, যদি সন্তান কোরআনে হাফেজ হতে পারে।